মদিনা ওয়ালা রাহমাতুল লিল আলামিন রাসি আল্লাহ নবী কানবে। আল্লাহ বলে জিবরাইল যেমন তেমন তো বানা যাবে না, আনার মতো করে আনবো। আমার নবীর ক্ষমতা আছে, আমি আল্লাহ নবীকে এমন পাওয়ার দিয়েছি। আল্লাহ নবী যদি মক্কাতুল মুকাররমা থেকে উপরের দিকে নিজে নিজে চলে আসতে চায়, নবী আসতে পারবে, আমি ক্ষমতা দিয়েছি জিবরাইল। তারপরও নবী আসার ক্ষমতা রাখলেও নবীকে এমনি এমনি আনা যাবে না, আনার মতো করে আনতে হবে। যেমন আমি চাইলে মাহফিল আসতে পারতাম, গুগল লোকেশন সেট আপ করেছি, কিন্তু কমিটি বলে না আমরা আনার মতো করে আনবো। এজন্য হোন্ডা নিয়ে বাইক শোডাউন করে প্রত্যেক বক্তাকে আনছেন। বাবারা আমার, আল্লাহ বলে জমিন থেকে আমার নবী আসছেন, তিনি আদমের মতো নবী নয়, তিনি নবীর মতো নবী নয়, তিনি ইব্রাহিম ইসমাইলের মতো নবী নয়। তিনি ওই নবী যার ওসিলে আদমরে বানাইলাম, তিনি ওই নবী যার ওসিলে দুনিয়া বানাইলাম, তিনি ওই নবী যার জন্য আমি কোরআন দিয়ে নবীর চিনাইলাম, তিনি ওই নবী কোরআন পেয়েও যারা নবীর চিনা নেই তাদেরকে চেনানোর জন্য আমি কবরে পাঠাইলাম। তিনি ওই নবী যে নবীর চেনানোর জন্য আমি হাসরে বানাবো, আমি আল্লাহ। তিনি ওই নবী যারা আজকে আমি আনছি, যারা আজকে আমি আনবো, তিনি ওই নবী যে নবী জাহান্নামে গিয়ে উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে পাঠাবে, ওই নবীর আনবা। যেমন তেমন করে আনা যাবে না, জিবরাইল আনার মতো করে আনো। আয় আল্লাহ কেমনে আনবো? কয় জান্নাতে যাও। জিবরাইল বলে যাব। কি করব মাওলা? জান্নাত থেকে কি নিয়ে যাব বলো? কয় আমি যে বোরাক বানিয়েছি 40,000 বোরাক আমি নবীর জন্য বানাইলাম, এখান থেকে শ্রেষ্ঠ একটা বোরাক নিয়ে আমার শ্রেষ্ঠ নবীটারে আনার জন্য যা, ওইখান থেকে সর্বশ্রেষ্ঠ বোরাকটা নিয়ে আমার নবীর কদমে যা, সর্বশ্রেষ্ঠ নবীরে নিয়ে আই। জিবরাইল বলে গেলাম জান্নাতে নবীর জন্য বোরাক বাছাই করব। আমি কি অবাক হয়ে গেলাম, আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি একটার চেয়ে একটা সুন্দর বোরাক, একটার চেয়ে একটা সুন্দর বোরাক, একটার চেয়ে একটা সুন্দর বোরাক। আমি কোনটারে রেখে কোনটারে নেই, কোনটারে নিলে নবীর জন্য মানান হবে। আমি দেখছি যেটা দেখছি সেটা সুন্দর লাগে, যেটা দেখছি সেইটা সুন্দর লাগে। আমি অবাক হয়ে গেলাম, আমি কোনটারে নেব নবীর জন্য, কোনটারে নিলে মানানসই হবে। আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবী যেমন সেরা, নবীর জন্য বোরাক নিতে হবে সেরা। নবী যেমন সর্বশ্রেষ্ঠ, আমার নবীর জন্য সর্বশ্রেষ্ঠ বোরাক আমি কোত্থেকে পাবো? ওই আমি 100টা থেকে সিদ্ধান্ত নিতে চাইলাম, কিন্তু বিবেক আমাকে বলছে জিবরাইল আল্লাহ বোরাক বানাইছে 40,000, তুমি সেখান থেকে 100টা থেকে একটারে নিয়ে নিলা, বাকি 39,900টা বোরাক তো দেখলা না, হয়তো সেখানে এটার যে বেটার থাকতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 40,000 বোরাক দেখছেন, দেখতে 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 শেষ পর্যায়ে এমন একটা বোরাক সে দেখে ফেলেছে, যেই বোরাক দেখি সে আশ্চর্যান্বিত হলো। জিবরাইল দেখে জান্নাতে আল্লাহ যা বোরাক বানালো, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা মারাত্মক লেভেলের, একটার চেয়ে একটা দৃষ্টিনন্দন। কিন্তু পরে একটা বোরাক দেখেছে, যে বোরাককে দেখে দেখার জন্য জিবরাইল নিজেও প্রস্তুত ছিল না। মারাত্মক লেভেলের বোরাক। কেমন? কই ওই বোরাকের গায়ে মাংস নাই, হাড়গুলা সব ওপেন হয়ে গিয়েছে, ওপেন হাড়গুলা দেখা যাচ্ছে। ওই বোরাকের চোখে শ্লেষ্মা দেখা যায়, নাকে শ্লেষ্মা দেখা যায়, চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার রাস্তা হয়ে গিয়েছে। এমন বোরাক জীর্ণ শীর্ণ যেটা হয়ে গিয়েছে, রিক্তহস্ত যেটা হয়ে গিয়েছে, ওই বোরাকের সমস্ত শরীরের মধ্যে নাই 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 একটা পশম নাই। ওই বোরাককে এবার জিবরাইল জিজ্ঞেস করলো, এই বোরাক তুমি আমারে বলে দাও তোমার এই দুরবস্থার পেছনে কারণ কি? এ বোরাক জান্নাতের নাজ নিয়ামত খেয়েছো, জান্নাতের দানা পানি খেয়েছো, জান্নাতের খানা তুমি খেয়েছো, তারপর তোমার এই হালত কেন আমি জানতে চাই। ওই বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, আল্লাহ যখন আমাদেরকে বানালো, বানার পর একটা এলান দিল, এ বোরাক 40,000 তোদেরকে বানাইলাম একটি মাত্র কারণে, তোদের মাঝখান থেকে কোন একটা কপালওয়ালা বোরাক দয়াল নবীকে 27 রজব আমার দরবারে নিয়ে আসবে, মেরাজের দোলার সঙ্গে হবে, নিজের পিঠে করে দয়াল বান্দার নবীকে আমি আল্লাহর দরবারে আনবে। এই কথাটা যখন আমি শুনেছি, সেদিন থেকে নবীর প্রেমে আমি ফানা হয়ে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছি। সেদিন থেকে খানা পিনার দিকে তাকাই নাই, রবের দরবারে একটা ফরিয়াদ করেছি, রব্বি ও আমার রব, একটা ফরিয়াদ তোমার কাছে চাই, জান্নাতের এই নাজ নিয়ামত আমার দরকার নাই, জান্নাতের খানা পিনার দরকার আমার নাই। আল্লাহ তোমার কাছে একটা নিয়ামত আমি চাই, সেই নিয়ামতটা হচ্ছে যে যেই নবীর জন্য আমারে আপনারে এই 40,000 বোরাক সবগুলারে বানাইলা, আল্লাহ তোমার কাছে চাই ওই নবীকে আনার দায়িত্বটা যেন আমি বোরাককে দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় নবীর জন্য
কানতে 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 চুকের পানির নহর বানিয়েছি, নিজের মাংসগুলা নবীর প্রেমে কোরবান দিয়েছি, নিজের সব নবীর প্রেমে কোরবান দিয়েছি, নিজের গায়ের লোম পড়ে গিয়েছে, আমার খবর হয় নাই। আমি জিবরাইল আপনার আগমনের অপেক্ষায় এতদিন প্রহর গুনেছি, রবের দরবারে ফরিয়াদ করেছি, রব্বি জান্নাতের দানা পিনা খানা নিয়ামত কোনটার দরকার আমার নাই, একটা জিনিস চাই, সেটা হচ্ছে দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা, খেদমতে মুস্তাফা। হে আল্লাহ, এই একটা নিয়ামত আমি তোমার থেকে চাই। তো জিবরাইল এই ফরিয়াদটা করতে 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 পুরো জান্নাতের জীবনটা কুরবান দিয়ে ফেলেছি, বিদায় আজকে আমার এই অবস্থা। তো জিবরাইল বলছে, হায়রে এখন জ্বালা আরো বাড়ি গেছে, নিতে হলে তোমারই নিতে হবে, কারণ তোমার ভিতর নবীর মহব্বত আছে। তো দয়াল নবীজির শ্রেষ্ঠ অন্যতম একটি মুজিজার নাম হচ্ছে মেরাজুন নবী। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ? অনেক কারণ আছে, তন্মধ্যে আমি কয়েকটা বলবো। আল্লাহ কেন নবীকে এত বড় নিয়ামতটি দান করলেন? দান করেছেন বিভিন্ন কারণের একটি কারণ, নবী আমাদেরটা আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীদের ভিতরে আবার আমার নবীকে আল্লাহ এমন একটি মাকামাত দিয়েছেন এই রাতের মাধ্যমে, যেই মাকামাতে আল্লাহর হাবিব পৌঁছেছেন, ওই মাকামাতে শ্রেষ্ঠ নবী হিসেবে বাকি আগে যারা আসছে এরা কিন্তু পৌঁছাইতে পারে নাই। উলুল আযম পয়গম্বরদের ভিতরে এক নাম্বার আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর দৌড়ানি যেখানে শেষ, আপনি হাদিসে মেরাজ পর্যালোচনা করলে দেখবেন আমার নবীর ক্ষমতা ইব্রাহিম নয়, ইসমাইল নয়। ইব্রাহিম ইসলাম তিনি ষষ্ঠ আসমানে তার ছেলে ইসমাইল নবীকে নিয়ে বাইতুল মামুরের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছিলেন, কিন্তু এরপরও যিনি আছেন তার নাম হচ্ছে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। আপনি দেখবেন হাদিসে মেরাজ পর্যালোচনা করলে যে জিবরাইলের মতো একজন মুকাররব ফেরেশতা যেই জায়গায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও দয়াল ভান্ডার নবী, ওয়ামা তাকাররাবা ইয়া রাসূলুল্লাহ ইন্না জিবরাইল তাখলাফ আনহু ফি মাকামি ওয়ালাউ দানাতু আনমিলাতান লাহতারিকু। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আরেকটা চুল পরিমাণ জায়গা যদি ক্রস করি, কিংবা আমি যদি আর এক যারা পরিমাণ জায়গাতে প্রবেশ করি সামনে, তাহলে আমি জিবরাইল থাকবো না, আমি অস্তিত্বহীন হয়ে যাব, আমি বিলীন হয়ে যাব, কারণ এখান থেকে যা আছে এগুলা সব আমি জিবরাইলের ধরা ছোঁয়ায়ত্তের বাইরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ জিবরাইল আমার নবীকে কতক্ষণ সামনে, কতক্ষণ পিছনে, কতক্ষণ ডানে, কতক্ষণ বামে, কতক্ষণ বলছে রসুল ইনি আদম আলাইহিস সালাম, রসুল ইনি হচ্ছে মুসা আলাইহিস সালাম। যেমন হাদিসে মেরাজ আপনি দেখবেন নবীজি প্রথম আসমানে গেলেন, হযরত জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় গিয়ে বলছেন, কে আছো? দারওয়ান আওয়াজ দিলেন, আমি আছি। দরজা খুলো। তুমি কে? আমি জিবরাইল। তোমার সঙ্গে কে? ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরা হলো নবীজির জন্য, ফেরেশতারা সেখানে যে ইস্তেকবাল জানানোর জন্য দাঁড়িয়ে আছেন, ফেরেশতারা কাঁধারবন্দি হয়ে দাঁড়ানো আছে। এখন সবাই ইস্তেকবাল জানালো, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান জানালেন। তো নবীজি এবার প্রথম আসমান ঘুরলেন। নবীজি বলে, আমি প্রথম আসমানে দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী প্রথম আসমানে কাকে দেখলেন? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে গেলেন ঈসা আলাইহিস সালাম। তৃতীয় আসমানে গেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে গেলেন ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গেলেন হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গেলেন মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে গেলেন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 548 নং পৃষ্ঠার মধ্যে আসছে, 3608 নং হাদিসের মধ্যে রয়েছে যে সপ্তম আসমানে পাইলেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে। যাই হোক, এখন জিবরাইল সব দেখিয়ে দিচ্ছে, এক একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। যাইতে যাইতে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পেরিয়ে সিদরায় গিয়ে যেখানে একটা কুল গাছ আছে, বট বৃক্ষ আছে, সেখানে গিয়ে জিবরাইল নবীজির জন্য মেহমান নামাজের ব্যবস্থা করলেন, খানা পিনার ব্যবস্থা করলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন। তো কি দিলেন? মাত্র দুটা গ্লাস দিয়েছে। একটা গ্লাসে ছিল মদ আর এক গ্লাসে ছিল দুধ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সেদিন দুধের পেয়ালা নিয়েছিলেন, দুধের গ্লাস নিয়েছিলেন, আর আমাদেরকে শরাবি হওয়া থেকে বাঁচালেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি শরাবের পেয়ালা হাতে নিতেন
তাইলে সমস্ত উম্মতরা শরাবী হয়ে যেত কিয়ামত পর্যন্ত, চাইলেও আর সম্ভব হতো না। তো দেখেন এরপরে এত কিছু একেবারে হানির ঘর থেকে অনেক ওয়াকিয়া, জিবরাইল আসলেন গেলেন, আসলেন গেলেন, আসলেন গেলেন, নবীজি এক একটা চাহিদা দিচ্ছেন, আল্লাহ দরবারে জিবরাইল যাচ্ছেন, সেই দাবি পেশ করছেন, আল্লাহ কবুল করছেন, সেই কবুলিয়তের ঘোষণা নিয়ে আবার জিবরাইলের আগমন হচ্ছে নবীর কদমে। এরপর সাক্কে সাদার অনেক কথা, এতক্ষণ জিবরাইলের দৌড়ানির শেষ নাই। যাইতে যাইতে যেখানে গিয়ে জিবরাইলের দৌড়ানি শেষ হয়ে যায়, নবী বলে জিবরাইল তেলে আর কদম দেওয়া সম্ভব নয়। জিবরাইল বলে ওয়ালাউ দানাতু আতবিরাতান লাহতারিকতু ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ সামনে গেলে হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাব। নবীজি বলে জিবরাইল শোনো, যেখানে তুমি জিবরাইলের ক্ষমতা শেষ, সেখান থেকে আমার কদমের ক্ষমতা শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ দিলেন? কয় আল্লাহ এই মেরাজের মাধ্যমে প্রমাণ দিচ্ছে দুনিয়াতে আমার নবীর মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে আমার নবীর মতো আর কেউ আছে? সেটাকে আলা হযরত কিভাবে বলছেন? আসমান নহি পর সব নবী रह गए, आसमान नोही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला हमारा नबी। বলি না সুবহানাল্লাহ। আলা হযরত বলছে এক বাক্যে, কয় যেখানে সমস্ত নবীরা আসমানের নিচে রয়ে যায়, সেখানে আমার নবী আরশ আজিমে পৌঁছে যায়। এই মেরাজ কেন দিলেন? ওই আল্লাহ আমার নবীর সাথে ওয়াদাবদ্ধ উম্মতকে পরিত্রাণ দেওয়ার ব্যাপারে। উম্মতকে কি দেওয়ার ব্যাপারে? পরিত্রাণ দেওয়ার ব্যাপারে। তো নবীর উম্মতদেরকে চূড়ান্ত ভাবে পরিত্রাণ দেওয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহ নবীকে মেরাজ দান করলেন। সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন কেন দান করলেন? আরেকটা ওয়াকিয়া, ওই নবীজি মেরাজের বছরে একই মাসের ব্যবধানে দুজন আপনজন হারালেন, একজন স্ত্রী আর একজন চাচা যান। একজন ছিল নবীজির ডান হাত, ধরতে পারেন, আরেকজন বাম হাত, দুটাই চলে গিয়েছে। এখন রাসূল পেরেশান হয়ে গেলেন। আল্লাহ নবীর পেরেশানি দূর করার জন্য মেরাজ দান করলেন। কারণ আলা হযরত ব্যাখ্যা দিচ্ছেন, আরে খোদা কি রিজা চাহতা হি দুবারা মে, खुदा की रज़ा चाहता है दोबारा में, और खुदा चाहता है रज़ाए मोहम्मद, खुदा चाहता है रज़ाए मोहम्मद के है अर्श हत ज़ेरे पाए मुहम्मद। সবাই পড়ি না সুবহানাল্লাহ। কয় আল্লাহ তিনি কে? কয় তিনি ওই আল্লাহ, তার পরিচয় হচ্ছে গোটা মাখলুক চাই আল্লাহকে রাজি রাখতে, গোটা আলামের আলামিনের যা আছে সবাই চাই আল্লাহকে রাজি রাখার জন্য, খলিল চাই আল্লাহকে রাজি রাখার জন্য। আমার ভাইরা প্রত্যেক নবীরা চেয়েছে আল্লাহকে রাজি রাখার জন্য। আর কয় জমিনে আল্লাহর এমন একজন বন্ধু আছে যিনাকে খুব আল্লাহ রাজি রাখতে চায়। তো আলা হযরত বলছে খুদা চাহতা है রজায়ে মোহাম্মদ, আল্লাহ আমার নবীকে রাজি রাখতে চায়। তো কিভাবে? হুজুর রাতেগুলা ঘুম মারছে, মন গড়া বলছে না না, কোরআন খুলেন। আল্লাহ আমার নবীর জাহানিকে কিভাবে প্রাধান্য দিয়েছে? ওই মসজিদে যুলকিবলাতাইনে আমার নবী নামাজে দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ আদা করেছেন মসজিদ আকসাকে কিবলা বানিয়ে। আর 2 রাকাত পরে নবী যখন উঠলেন, 3য় রাকাতের জন্য দাঁড়ালেন, তখন নবীর মনসা হয়েছে আল্লাহ খানায়ে কাবাটা যদি আমাদের কিবলা হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চাওয়াকে প্রাধান্য দিয়েছেন।
আরো জোরে সুবহানাল্লাহ। মন থেকে বলেছে, মুখ থেকে বলে নাই, অন্তরে চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। ওই সেভাবেই উম্মে হানির ঘরে নবী শুয়ে আছেন, অন্তরে ব্যথা, আল্লাহ আমার নবীর ব্যথাকে মেরাজ দিয়ে দূরীভূত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মেরাজ আল্লাহ আমার নবীকে দেয়ার একটি কারণ হচ্ছে এটি। সুবহানাল্লাহ জোরে বলেন। একটি কারণ হচ্ছে এটি। কেন দিয়েছেন রাসূলুল্লাহ, কেন গেলেন? বাবার আমার এমনি যাই নাই, নবী গিয়েছে, সেখানে হিকমা রয়েছে। নবী গিয়েছে শুধুমাত্র আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য। কারণ কই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেরাজ নামক দৌলতটা কোন নবীকে দেয় নাই, অথচ মুসা কারীমুল্লাহ বারংবার চেয়েছে রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক। তিনি আরশে যাওয়ার জন্য মানুষ করে নাই, তিনি আরশ আজিমে গিয়ে আল্লাহকে দেখতে চাই নাই, তিনি জমিন থেকে দেখতে চেয়েছে। আল্লাহ তাকে জমিনে দিদার দেয় নাই। আল্লাহ বারংবার বলেছে লান তারানি লান তারানি লান তারানি, কিন্তু মুসা হাল ছাড়ছেন না। কারণ হাল ছাড়ার মতো ব্যক্তি মুসা নয়। বাবারা আমার, মুসা কারীমুল্লাহ হাল না ছেড়ে বারংবার বলছে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ তোমারে দেখবো, দিদার দাও মাওলা, তোমারে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, আমারে দেখা সম্ভব নয়। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখি ছাড়বো। আল্লাহ বলে মুসা যখন মানতে চায় না, তখন আমি তারে বললাম ডেট ফিক্স করো, অমুক দিন তুরে সিনার মধ্যে আসবা। মুসা ইসলাম মহা খুশি। আল্লাহ বলে এ জিবরাইল 4 ফারসেক এলাকা ঘেরাও কর। ওই 4 ফারসেক এলাকা 48 মাইলের ভিতর থেকে যত সৃষ্টি আছে, যত পক্ষীকুল আছে, যত দানব রয়েছে, সবাইকে বের করে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা মশাও 4 ফারসেক এলাকার ভিতর রাখে নাই, সবাইকে আল্লাহ বের করে দিয়েছে। আর ওই 4 ফারসেক এলাকা 48 মাইল এলাকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ঘেরাও করেছে। আল্লাহ বলে মুসা আসো। মুসা ইসলাম আসতেছেন। আল্লাহ বলে জুতা খুলে আসো। বাবারা আমার, মুসা ইসলাম জুতা খুলে তোরে সিনার মধ্যে গেলেন। আল্লাহ বলে মুসা প্রস্তুত নি? আল্লাহ আমি প্রস্তুত। আল্লাহ বলে শক্ত করে দাঁড়াও। মুসা বলে আল্লাহ দাঁড়াইলাম। তখন আল্লাহ একটু করে নজর দিয়েছে, একটু ইলাহিয়তের দিদার দিয়েছে, ঝলওয়া দিয়েছে। এভাবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা ইসলামকে এত সামান্য পরিমাণ ঝলওয়া প্রদর্শন করিয়েছে। কতটুক মুফাসসিরগণ বলছে কান মুলাতিল গানাম, বকরীর নাকের ছিদ্র পরিমাণ আল্লাহ পাকের জালালিয়াতের তাজাল্লি সামান্য পরিমাণ দিয়েছে। বকরীর নাকের ছিদ্র পরিমাণ মাঝখানে 70,000 নূরের পর্দাকে ফেলে আল্লাহ পাকের একটু ইলাহিয়তের জ্যোতি আল্লাহ পাক যখন ওপেন করে দিয়েছে, তখন ওই জ্যোতি 70,000 নূরের পর্দা ছেদ করে তোর সিনার মধ্যে পড়তে দেরি। আল্লাহর কসম, তোর পাহাড় জ্বলে শর্মা হয়ে গেল। মুসা কারীমুল্লাহ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মুসা আসলাম কি আল্লাহরে দেখতে পেয়েছেন? না না, কিন্তু এই মহা নিয়ামত আল্লাহ আমার নবীকে দুনিয়াতে নয় লামকানে নিয়ে গিয়ে দিচ্ছেন। এলান দিয়েছেন জিবরাইলের মারফতে, হ্যাঁ জিবরাইল যাও আমার নবীর কদমে গিয়ে নবীকে বলে দাও আমি আমার নবীকে দাওয়াত দিলাম। জিবরাইল গেল ইলাহিয়তের দাওয়াত নিয়ে আল্লাহকে দেখবেন। আল্লাহর হাবিবের দাওয়াত নিয়ে গেলেন। আমার নবী বলে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ কেমন কথা? মুসা কারীমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ দিদার দেয় নাই। আর আপনাকে, আপনি না চাইতেও আল্লাহ এলান দিয়েছে দেখা দিবে বলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না কেন? হাবিব আপনি যাবেন না কেন? নবী আপনি যাবেন না কেন? রাসূল আপনি যাবেন না কেন জানতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে জিবরাইল শোনো, দুনিয়ার জমিন আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের যতক্ষণ উম্মতের মুক্তির ব্যবস্থা আল্লাহ করবে না, আমি ততক্ষণ যাব না। আল্লাহর দরবারে জিবরাইল গেলেন। ডাক দিয়ে বলে মাওলা তোমার নবী উম্মতের বাইনা ধরেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে এলান দিলেন, হে জিবরাইল যাও আমার নবীরে বলে দাও আমার নবী আজকে রাতে এনে আমি এত বেশি নিয়ামত উম্মতের জন্য দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে নিয়ামত পেয়ে আমার মদিনাওয়ালা রোজ রাজি হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে উম্মতের মুক্তির ব্যবস্থা করব। হাবিব
আপনি আসেন। আল্লাহ পাক এলান দিলেন জিবরাইলের মারফতে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আল্লাহ তাকে রাজি করাই দিবে, সন্তুষ্ট করাই দিবে, মন ভরেই দিবে। রাসূল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইজান্না আরবা ওয়া ওয়াহিদুন মিন উম্মাতিন ফিন্নার। হ্যাঁ জিবরাইল, আমার আল্লাহরে বলো আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে, যেই মাত্র আমি সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাব, সমস্ত উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নেয়ার পরে আমি মদিনাওয়ালা রাজি হয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন সেই মদিনাওয়ালার দিদার আমরা চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে জান্নাত আছে না নাই? জবান খুলে আছে না নাই? মদিনাওয়ালার জন্য জীবন দিতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন রাজি। আল্লাহ নবী কানবে। আল্লাহ বলে, জিবরাইল যেমন তেমন তো বানা যাবে না, আনার মতো করে আনবো। আমার নবীর ক্ষমতা আছে। আমি আল্লাহ নবীকে এমন পাওয়ার দিয়েছি, আল্লাহ নবী যদি মক্কাতুল মুকাররমা থেকে উপরের দিকে নিজে নিজে চলে আসতে চায়, নবী আসতে পারবে। আমি ক্ষমতা দিয়েছি জিবরাইল। তারপরও নবী আসার ক্ষমতা রাখলেও নবীকে এমনি এমনি আনা যাবে না, আনার মতো করে আনতে হবে। যেমন আমি চাইলে মাহফিল আসতে পারতাম, গুগল লোকেশন সেটআপ করেছি, কিন্তু কমিটি বলে না আমরা আনার মতো করে আনবো। এজন্য হোন্ডা নিয়ে বাইক শোডাউন করে প্রত্যেক বক্তা কাঁদছেন। বাবারা আমার, আল্লাহ বলে জমিন থেকে আমার নবী আসছেন। তিনি আদমের মতো নবী নয়, তিনি নূহ নবীর মতো নবী নয়, তিনি ইব্রাহিম ইসমাইলের মতো নবী নয়। তিনি ওই নবী যার ওসিলায় আদমরে বানাইলাম, তিনি ওই নবী যার ওসিলায় দুনিয়া বানাইলাম, তিনি ওই নবী যার জন্য আমি কোরআন দিয়ে নবীর চিনাইলাম, তিনি ওই নবী কোরআন পেয়েও যারা নবীর চিনা নেই তাদেরকে চেনানোর জন্য আমি কবরে পাঠাইলাম। তিনি ওই নবী যে নবীর চেনানোর জন্য আমি হাসরে বানাবো। আমি আল্লাহ। তিনি ওই নবী যারা আজকে আমি আনছি, যারা আজকে আমি আনবো, তিনি ওই নবী যেই নবী জাহান্নামে গিয়ে উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে পাঠাবে। ওই নবীর আনবা। যেমন তেমন করে আনা যাবে না, জিবরাইল আনার মতো করে আনো। আয় আল্লাহ কেমনে আনবো? কয় জান্নাতে যাও। জিবরাইল বলে যাব। কি করব মাওলা? জান্নাত থেকে কি নিয়ে যাব বলো? কয় আমি যে বোরাক বানিয়েছি 40,000 বোরাক আমি নবীর জন্য বানাইলাম, এখান থেকে শ্রেষ্ঠ একটা বোরাক নি আমার শ্রেষ্ঠ নবীটারে আনার জন্য যা। ওইখান থেকে সর্বশ্রেষ্ঠ বোরাকটা নিয়ে আমার নবীর কদমে যা, সর্বশ্রেষ্ঠ নবীরে নিয়ে আই। জিবরাইল বলে গেলাম জান্নাতে নবীর জন্য বোরাক বাছাই করব। আমি কি অবাক হয়ে গেলাম, আমি জান্নাতের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি একটার চেয়ে একটা সুন্দর বোরাক, একটার চেয়ে একটা সুন্দর বোরাক, একটার চেয়ে একটা সুন্দর বোরাক। আমি কোনটারে রেখে কোনটারে নেই, কোনটারে নিলে নবীর জন্য মানান হবে। আমি দেখছি যেটা দেখছি সেটা সুন্দর লাগে, যেটা দেখছি সেইটা সুন্দর লাগে। আমি অবাক হয়ে গেলাম, আমি কোনটারে নেব নবীর জন্য, কোনটারে নিলে মানানসই হবে। আমি আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম, নবী যেমন সেরা, নবীর জন্য বোরাক নিতে হবে সেরা। নবী যেমন সর্বশ্রেষ্ঠ, আমার নবীর জন্য সর্বশ্রেষ্ঠ বোরাক আমি কোত্থেকে পাবো? ওই আমি 100টা থেকে সিদ্ধান্ত নিতে চাইলাম, কিন্তু বিবেক আমাকে বলছে, জিবরাইল আল্লাহ বোরাক বানাইছে 40,000, তুমি সেখান থেকে 100টা থেকে একটারে নিয়ে নিলা, বাকি 39,900টা বোরাক তো দেখলা না? হয়তো সেখানে এটার যে বেটার থাকতে পারে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 40,000 বোরাক দেখছেন। দেখতে 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 শেষ পর্যায়ে এমন একটা বোরাক সে দেখে ফেলেছে, যেই বোরাক দেখি সে আশ্চর্যান্বিত হলো। জিবরাইল দেখে জান্নাতে আল্লাহ যা বোরাক বানালো, একটার চেয়ে একটা সুন্দর, একটার চেয়ে একটা মারাত্মক লেভেলের, একটার চেয়ে একটা দৃষ্টিনন্দন। কিন্তু পরে একটা বোরাক দেখেছে, যে বোরাককে দেখে দেখার জন্য জিবরাইল নিজেও প্রস্তুত ছিল না। মারাত্মক লেভেলের বোরাক কেমন? কই জয় বোরাকের গায়ে মাংস নাই, হাড়গুলা সব ওপেন হয়ে গিয়েছে, ওপেন হাড়গুলা দেখা যাচ্ছে। ওই বোরাকের চোখে শ্লেষ্মা দেখা যায়, নাকে শ্লেষ্মা দেখা যায়, চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার রাস্তা হয়ে গিয়েছে। এমন বোরাক জীর্ণ শীর্ণ যেটা হয়ে গিয়েছে, রিক্তহস্ত যেটা হয়ে গিয়েছে, ওই বোরাকের সমস্ত শরীরের মধ্যে নাই 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 একটা পশম নাই। ওই বোরাককে এবার জিবরাইল জিজ্ঞেস করলো, এই বোরাক তুমি আমারে বলে দাও তোমার এই দুরবস্থার পেছনে কারণ কি? এ বোরাক, জান্নাতের নাজ নিয়ামত খেয়েছো, জান্নাতের দানা পানি খেয়েছো, জান্নাতের খানা তুমি খেয়েছো, তারপর তোমার এই হালত কেন আমি জানতে চাই। ওই বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো শোনো, আল্লাহ যখন আমাদেরকে বানালো, বানার পর একটা এলান দিল, এ বোরাক 40,000 তোদেরকে বানাইলাম একটি মাত্র কারণে, তোদের মাঝখান থেকে কোন একটা কপালওয়ালা বোরাক
দয়াল নবীকে 27 রজব আমার দরবারে নিয়ে আসবে, মেরাজের দোলার সঙ্গে হবে, নিজের পিঠে করে দয়াল বান্দার নবীকে আমি আল্লাহর দরবারে আনবে। এই কথাটা যখন আমি শুনেছি, সেদিন থেকে নবীর প্রেমে আমি ফানা হয়ে জ্বলে পড়ে ছাই ছাই হয়ে গিয়েছি। সেদিন থেকে খানা পিনার দিকে তাকাই নাই, রবের দরবারে একটা ফরিয়াদ করেছি, রব্বি ও আমার রব, একটা ফরিয়াদ তোমার কাছে চাই, জান্নাতের এই নাজ নিয়ামত আমার দরকার নাই, জান্নাতের খানা পিনার দরকার আমার নাই। আল্লাহ তোমার কাছে একটা নিয়ামত আমি চাই, সেই নিয়ামতটা হচ্ছে যে যেই নবীর জন্য আমারে আপনারে এই 40,000 বোরাক সবগুলারে বানাইলা, আল্লাহ তোমার কাছে চাই ওই নবীকে আনার দায়িত্বটা যেন আমি বোরাককে দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় নবীর জন্য কানতে 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 চুকের পানির নহর বানিয়েছি, নিজের মাংসগুলা নবীর প্রেমে কোরবান দিয়েছি, নিজের সব নবীর প্রেমে কোরবান দিয়েছি, নিজের গায়ের লোম পড়ে গিয়েছে, আমার খবর হয় নাই। আমি জিবরাইল আপনার আগমনের অপেক্ষায় এতদিন প্রহর গুনেছি, রবের দরবারে ফরিয়াদ করেছি, রব্বি জান্নাতের দানা পিনা খানা নিয়ামত কোনটার দরকার আমার নাই, একটা জিনিস চাই, সেটা হচ্ছে দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা, খেদমতে মুস্তাফা। হে আল্লাহ, এই একটা নিয়ামত আমি তোমার থেকে চাই। তো জিবরাইল এই ফরিয়াদটা করতে 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 পুরো জান্নাতের জীবনটা কুরবান দিয়ে ফেলেছি, বিদায় আজকে আমার এই অবস্থা। জিবরাইল বলছে, হায়রে এখন তো জ্বালা আরো বাড়ি গেছে, নিতে হলে তোমারই নিতে হবে, কারণ তোমার ভিতর নবীর মহব্বত আছে। কিন্তু বোরাক তোমারা যদি নিয়ে যাই, আল্লাহ যদি আমারে বলে জিবরাইল জান্নাতে কি বোরাকের এত অভাব পড়ছে, বাংলা সুরে দেখি এমনি নবী লাই সোমালা বরণ না, জান্নাত কি কথা আইবেরে বানাই দিনে সলিকেদার বানাই এর ভিতর জিবে একদম দেখতে অসুন্দর হয়ে গিয়ে হতে তোমায় এবারে লয়ে নোদা। এই কথা বললে আমি রব তাআলাকে কি জবাব দেব? এখন আজ বোরাক তোমার যদি বাদ দিয়ে আরেকটারে নিয়ে যাই, তো আমার মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন যদি আমাকে বলে যে হে জিবরাইল জান্নাতে তো আল্লাহ বোরাক বানিয়েছে 40,000, ঠিক আছে, কিন্তু ওইখানে 40,000 বোরাকদের ভিতরে আমি নবীর জন্য যে বোরাকটা পুরো জিন্দেগি ভর কেঁদেছে, পুরো জান্নাতের জীবন ভর কেঁদেছে, ওই বোরাকটাকে কেন তুমি বাদ দিয়েছো? তাকে কেন তুমি বাদ দিলা? তাই নবী যদি আমাকে সে প্রশ্নটা করে, তাহলে তো নবীকে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। এখন জিবরাইল বলে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। তো দ্বন্দ্বের মধ্যে পড়তে পড়তে টেনশন করতে করতে এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম, বোরাক আমি সর্বশেষ সবগুলো মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি কোরআন থেকে। কোরআন বলছে যিনি আমার নবী তিনি আমার আল্লাহর। কোরআন বলেছে যিনি নবী হয়ে যায় তিনি আল্লাহর হয়ে যায়। কোরআন বলছে নবী যার হয়ে যায় অটোমেটিক আল্লাহ তার হয়ে যায়। কোরআন বলছে যিনি নবীর ইতাআত করেছে তার আল্লাহর ইতাআত করা হয়ে গিয়েছে। তো কোরআন থেকে আমি সিদ্ধান্ত নিলাম, বোরাক আমি তোমাকেই নিব, তোমাকেই নিব, তোমাকেই নিব, কারণ তুমি আমার নবী হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মৌসান দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাবারা আমার, এবার আল্লাহ কি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ওই বোরাকটাকে এমন নিয়ামত দান করলেন। সংবাদটা যখন বোরাকের কানে এসেছে, জিবরাইল যখন বলছে হ্যাঁ বোরাক আমি তোমারই নিয়ে নিলাম, চলো মেরাজের দোলার জন্য আমি তোমারে সিলেক্টেড করলাম, বাছাই করলাম, আমি তোমাকে কনফার্ম করে দিলাম। বোরাকে কথা শোনা পরে একটা লাফ দিয়েছে, 2 পা উপরে উঠেছে, পিছন 2 পা জমিনে জান্নাতের মাটিতে কোনো লাগানো, সামনে 2 পা বোরাক উপরে উঠায় একটা লাফ দিল, এবং পা গুলা মাটিতে জান্নাতের মাটিতে পড়ার আগে আগে আল্লাহ বলে বোরাকটারে আমি জান্নাতের 40,000 বোরাকের ভিতরে সবার চেয়ে সুন্দর বানাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই যে জিবরাইলের মনে একটা সংকোচ ছিল যে এই আমার এই কাজের উপর আল্লাহ রাজি কিনা, অথবা আমি বোরাকটাকে নিচ্ছি এটা যথোপযুক্ত হচ্ছে কিনা। আল্লাহ বলে জিবরাইলের টেনশন আমি দূর করে দিয়েছি, ওই বোরাকটাকে আমি 40,000 বোরাক সবার চেয়ে সুন্দর বানিয়ে দিয়ে এবার সুন্দর বোরাকটা নিয়ে নবীর কদমে গেলেন। সবকে সদর হলে অনেক কিছু হলো, এবার সর্বশেষ আল্লাহ পাক ডাক দিচ্ছেন জিবরাইল আমিন এইভাবে বলেছেন সুবহানাল্লাযী আসরা
বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রথম যাত্রা মেরাজের। বাবার আমার মুফাসসিরগণ মেরাজকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হচ্ছে আসরা। আসরা মানে কি? এটা সফর, যেটা রাত্রিকালীন করা হয়। সেটা কি? সেটা হচ্ছে কোরআনে যেটা উল্লেখ আছে। আল্লাহ যে বলেছেন সূরা আসরার প্রথম আয়াতে, আল্লাহ যে বলেছেন সুবহান, তিনি ওই পরম সত্তা, তিনি ওই পবিত্র সত্তা, তিনি ওই জাতে পাক, যেই জাতে পাকের ডিকশনারিতে অসম্ভব বলতে কোনো শব্দ তিনি রাখেন নাই। জোরে বলেন সুবহান। আল্লাহ সুবহান দিয়ে কেন শুরু করলেন? কারণ হচ্ছে একটাই, নবী যখন মেরাজ থেকে আসবেন আহলে আরবদেরকে ডাক দিবেন, এ মক্কার কাফেররা, আমি কে জানো? রাহমাতুল লিল আলামিন। আমি কে জানো? শাফিউল মুজনিবিন। আমি কে জানো? রাহাতিল আশিকিন। আমি কে জানো? মুরাদিল মুস্তাকিন। আমি কে জানো? সিরাজিস সালিকিন। আমি কে জানো? সাইয়্যিদুল আরবি ওয়াল আজম। আমি কে জানো? আমি ওই নবী যাকে আল্লাহ গত রাতে আসমান জমিন সব সাইর করিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পেরিয়েছেন। আমাকে আল্লাহ নিয়ে যাইতে যাইতে এমনও জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে দুনিয়ার কেউ যাইতে পারে নাই, পারবেও না, যেখানে জিবরাইল পর্যন্ত যাইতে পারে নাই। আল্লাহ আমাকে সেখানে নিয়ে গিয়েছেন। তো দুনিয়ার মানুষরা বলবে এটা কেমনে সম্ভব? কোন কোন রাস্তা দিয়ে গিয়েছেন? তো দুনিয়ার মানুষ যেই যেই রাস্তা চিনে, কোরআনে আল্লাহ সেই সেই রাস্তা ডিরেকশন দিয়েছেন। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে আসলার প্রমাণ এতটুকু, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে কোরআন দিয়ে প্রাথমিকভাবে এতটুকু বুঝিয়েছেন মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত। আল্লাহ কেন বললা বাকি প্রথম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এগুলার কথা কেন কোরআনে বললো না? কারণ একটা আছে, আসলে নাই। নাই, কারণ হচ্ছে সেই আরবের মানুষরা প্রথম আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই, দ্বিতীয় আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই, তৃতীয় আসমানে যাওয়ার সুযোগ কোনোদিন পাই নাই। আপনি যদি অন্তরে সূর্যের রং দেখান, এতে তো আপনারা পাগল বানায় ফেলবে। এজন্য আল্লাহ বলে আমি আমার নবীর মাধ্যমে কোরআন দিয়ে জানাইলাম ওই আসরা, যেটা মিনাল মাসজিদিল হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, এখান থেকে প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের কথা বুখারীতে আসছে। এরপরে যেটা রাসূল পাক সেটা হচ্ছে একদম শেষ সফর। তো প্রথম সফরটাকে মুফাসসিরগণ বলেছে আসরা, দ্বিতীয় সফরটা মেরাজ, তৃতীয় সফর যেখানে জিবরাইল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, মুখারাব করা ফেরেশতা ছিল না, ওই যে সফরটা শুধু আল্লাহ এবং রাসূলময় হয়েছে, যেখানে নাই নাই কেউ নাই। তো আল্লাহ নবীকে নিয়ে যাইতে যাইতে কতটুকু নিয়ে গিয়েছেন? কোরআন বলছে সূরা নাজমের মধ্যে থুম্মা দালা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদরা। ওই আল্লাহ আল্লাহর হাবিবকে নিতে 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 এত নিয়েছেন এবং এতটা কাছে হয়ে গিয়েছে, ওই আল্লাহ এবং নবীর মাঝখানে দুই দনক অথবা তার চেয়ে কম ব্যবধান ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। একদম একদম নিকটে। সুবহানাল্লাহ। মা জাগাল বাসর। কোরআন বলছে নবীর চোখ সেদিন আল্লাহকে দেখতে গিয়ে একটু এদিক ওদিক হয় নাই, একদম দেখেছিল আল্লাহকে, একদম দেখেছিল আল্লাহকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, শুরু হয়ে গেল শক্কে সদরের পর প্রথম সফর। নবী উঠতে যাবেন বোরাকে, বোরাক নড়াচড়া শুরু করে দিয়েছে। জিবরাইল বলে বোরাক, জান্নাতে নবীর প্রেমিক দাবিদার করেছিলাম, জান্নাতে বলেছো তুমি নবীর দেওয়ানা, এখন নবীর সামনে এসে নড়াচড়া করলাম, বুঝতে পারি নাই বেয়াদবি কেন করতেছো। বোরাক ডাক দিয়ে বলে জিবরাইল আমার একটা দাবি পূরণ হয়েছে, ওই আমার আর একটা দাবি আছে, ওই সেই দাবিটা কি আমারে বলে দাও। ওই বলুন না আমার নবীকে একটু ওই দাবিটা পূরণ করাইতে। ওই সেই দাবিটা হচ্ছে যে আমি চাই কাল কিয়ামতের মাঠে নবী যখন দণ্ডায়মান হবে, আমার নবী যেন আমার পিঠে সওয়ার হয়ে আল্লাহর দরবারের দিকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে আরজি জানাইলেন, নবী কবুল করে নিলেন। বাবার আমার যাত্রা শুরু। নবী উঠলেন, যাত্রা করতে করতে যাইতে যাইতে দয়াল নবী ডাক দিয়ে বলে মারার তুই তালকাসিব আহমর, আমি যখন লাল উপত্যকা দিয়ে যাচ্ছিলাম ওই সময় রায়ত মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখতে পাচ্ছি আসমান থেকে মুসা কালিমুল্লাহ তার কবর শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছে। বাবারা আমার, এটা কোথায় আছে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। এবার যদি বলেন ওই নবীরা তো অনেক আগে ইন্তেকাল করেছে, তারা এখনো কবরের নামাজ পড়ছে, কেমনে সম্ভব? ভাই সম্ভব কেমনে হবে না? আল্লাহর নবীদের হাজার বছর আগে বলে দিয়েছে ভাই দুনিয়াতে যত নবী আছে প্রত্যেক নবী কবরের মধ্যে জিন্দা, রওজার মধ্যে জিন্দা, তারা নামাজ পড়ে আল্লাহর তরফ থেকে রিজিক খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা জিন্দা, বলেন না প্রত্যেক নবীরা। এ মেরাজ
এটা এমন একটি দৌলতের নাম, এমন একটি নিয়ামতের নাম, যে নিয়ামত আল্লাহর হাবিবকে দিয়ে প্রমাণ দিয়েছে দুনিয়াতে অনেকগুলা মাসআলা, অনেকগুলা মাসআলা আল্লাহর হাবিব দিবালুকের মতো স্পষ্ট করে দিয়েছেন। এরপরও উম্মতদের অনেকে বলে নবী নাকি নাউজুবিল্লাহি মিন যালিক মদিনা শরীফে মারা গিয়েছেন, নবী নাকি নাউজুবিল্লাহি মিন যালিক মদিনা শরীফে ইন্তেকাল করে কবরে আছেন, তিনি জীবিত নাই, তিনি নাকি হায়াতুন নবী নয়। অনেকে হায়াতুন নবীর বিরোধিতা করে। আমি বলবো হায়াতুন নবী শুধু আমাদের নবী নয়, দুনিয়াতে যত নবী আছে প্রত্যেকে, দুনিয়াতে যত সাহাবা আছে প্রত্যেকে, দুনিয়াতে যত শহীদ আছে প্রত্যেকে, দুনিয়াতে যত ওয়ালি আছে প্রত্যেকে, দুনিয়াতে যত ঈমানদার আছে প্রত্যেক ঈমানদার কবরে জিন্দা জিন্দা জিন্দা। মাথায় রাখবেন, মৃত্যু ইন্তেকাল একটা পর্দার নাম, একটা পর্দার নাম, একটা পর্দার নাম। ওই পর্দাটার মাধ্যমে জাস্ট বান্দাকে কবর পর্যন্ত আল্লাহ পাঠিয়ে দেয়। কবরে যাওয়ার পরে রাখার পরে 40টা কদম যখন বান্দারা উম্মতরা যখন বাড়ির দিকে মারে, তখন আল্লাহ বান্দার জান আবারও কবরে দিয়ে দেয়। এই জন্য আমরা কবরের পার দিয়ে গেলে আমরা সালাম দেই আমাদের মাদেরকে, বাবাদেরকে, দাদাদেরকে, মুরব্বিদেরকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথার। বলুন, মরা মানুষ কি সালাম পায়? জোরে বলেন, মরা মানুষ কি সালাম পায়? পায় না। সালাম পায় কে? যে জিন্দা। সালাম কাকে দিবেন? যিনি উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। তো বলুন, ইমানদাররা কবর থেকে সালামের জবাব দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? জোরে বলুন, রাখে কি রাখে না? তাদেরকে পাওয়ার দিয়েছেন কে? জবান খুলে পাওয়ার দিয়েছেন কে? তো বাবারা আমার, দয়াল নবী বলছে, আমি আসমান থেকে দেখছি মুসা কালিমুল্লাহ রাআইতু মুসা ওয়া হুয়া কায়িমুন। আরে কোন মধ্যে আসছে ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখছি মুসা তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওরা আশ্চর্যের বিষয় হচ্ছে, মুসা ইসলাম যখন আশ করতে পারলেন যে আসমান দিয়ে আমার নবীর মেরাজে গমন হচ্ছে, আসমান দিয়ে রাহমাতাল লিল আলামিনের যাত্রা হচ্ছে, তখন মুসা নামাজ শেষ করে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া শুরু করে দিয়েছে। আর একটু জুড়ে বলে, তেরে দয়াল নবী কেমন নবী? কই যার উপর দরুদ পড়ে মুসা কালিমুল্লাহ তার কবরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। বাবারা আমার, এরপর মাদিয়ানে গেলেন, সেখানেও আল্লাহর হাবিবের অনেক ওয়াকিয়া। যাইতে যাইতে মসজিদ আকসা গেলেন। বাবারা আমার, সেখানে গিয়ে জিবরিল আমিন আমার নবীকে নামতে বললেন। রাহমাতুল লিল আলামিনের বাহনের সামারি যে লাগাম ছিল ওইটা বাঁধলেন। নবীর আগে আগে জিবরাইল গিয়ে মসজিদ আকসার মধ্যে আল্লাহ নবীর হাতটা ধরে দয়াল নবীকে মুসল্লার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আল্লাহ আগ থেকে প্রত্যেক নবীকে দাঁড় করিয়ে রেখেছে, প্রত্যেক রাসূলকে দাঁড় করিয়ে রেখেছে। নবী আমার মেরাজে যাবে, এজন্য আল্লাহ একটা অনুষ্ঠান করবে মসজিদ আকসায়। আগ থেকে সাজিয়ে ফেলেছে, নবীদের কেনেছে। আকসার বাইরে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে সেদিন নবীর পিছনে নামাজ আদায় করেছে। বাবারা আমার, শুধু তা নয়, তা নয়, রাহমাতুল লিল আলামিন সেদিন যখন আকসার ভিতরে কদম দিয়েছে, দয়াল নবীর কদম আজ করতে পেরে প্রত্যেকটা নবী আমার নবীর সম্মানার্থে সেদিন বসবার্থে উঠে গিয়েছে, নবীকে দাঁড়িয়ে কিয়াম করে সম্মান প্রদর্শন করিয়েছে। এরপরে আল্লাহ নবীর হাতটা ধরে জিবরাইল ডাইরেক্ট ইমামতের মুসল্লাই করে, ডাইরেক্ট ইমামতের মুসল্লাই। মাথায় রাখবেন, নবীজি যতক্ষণ ইমামের মুসল্লাই দাঁড়ায় নাই সেদিন, ততক্ষণ পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়াই ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখান থেকে একটা মাসআলা, আমাদের সমাজে মসজিদ আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? মসজিদে যখন ইমাম সাহেব হুজুর আসবেন নামাজ পড়ানোর জন্য, তখন মুক্তাদিদের উচিত হবে দাঁড়িয়ে ইমামকে সম্মান করা। এখন মুক্তাদি সাথে আই ঢুকিলে ইমাম সাহেব মুসল্লা তুলে দিয়ে যোগ্য। এখন কিছু মুক্তাদি আছে যে এটার আশা দেখো যে আই তো সভাপতি, আই ঢুকিলে ইমাম সাহেব তো মুসল্লা তুলে দিয়ে এজন করিব আর সম্মান। তো নিয়ম কি? নিয়ম হচ্ছে, ইমাম সাহেব যখন মসজিদে কদম দিবে, ইমামের সম্মানার্থে মুক্তাদি মুসল্লি যারা আছে সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ দাঁড়ানোটা নবীদের সুন্নত, দাঁড়ানোটা সাহাবাদের সুন্নত। নবী যখন আসতেন মসজিদ নববীতে, সাহাবায়ে কেরামরা তখন মুসল্লাতে বসে দাঁড়িয়ে যেত। যারা নামাজ পড়ছে এটা ভিন্ন কথা, এরা তো নামাজে পড়ছে, কিন্তু নামাজ যারা শেষ করেছে সুন্নাত,
এরা ইমামের সম্মানার্থে আমার নবীর সম্মানার্থে, আমার নবী তো একজন ইমাম ছিলেন। এর দুনিয়াতে অনেক ব্যক্তি আছে যারা ইমাম সাহেব ছোটো চোখে দেখে, ইমাম সাহেব এবার যে ফাতিয়ে করো ওরা তোরা জোয়ার ইত্যাদি ইত্যাদি, এবার ইয়ের বাদ দেওয়ার কোনো কাম নাই। অনেকে নিচে চোখে দেখি ইমামকে, আবার অনেকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায়ও দিতে চায় না, কারণ মাদ্রাসায় পরে কি মারবো, যে মসজিদের মসজিদে করিব ইমামতি করিব ইঙ্গিরে হটিয়ে ভাইব। বাবার আমার ছোট চোখে কাকে দেখছেন আপনি? নবীজিও একজন ইমাম ছিলেন। আরো জোরে বলেন। নবীজি শুধু ইমাম ছিলেন না, নবীজি যেভাবে ইমাম ছিলেন সেভাবে দেশ নায়ক রাষ্ট্রনায়কও ছিলেন। নবীজি আবার শুধু দুনিয়ার মানুষদের ইমাম ছিলেন না, তিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন। তিনি নবীদের ইমাম ছিলেন, রাসূলদের ইমাম ছিলেন আমার নবী। কথা বলেন ঠিক কি না? তাহলে ইমাম শব্দটাকে খাটো করে দেখার সুযোগ আছে? মাথা ফুরিবা আছে না? আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করুক। তো জিবরাইল আমিন আমার নবীর হাত ধরে ইমামের মুসল্লায় নিয়ে গেলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে কিয়াম করেছে, দাঁড়িয়েছে। আজকে এখান থেকে আরেকটা মাসালা, আমরাও আমার নবীকে মাহফিল শেষে দাঁড়িয়ে মিলাদ কিয়ামের মাধ্যমে সম্মান জানাই কি জানাই না? বলেন বলেন, জানাই কি জানাই না? আমাদের কিছু ভাই না বুঝে বিদআতের ফতোয়া লাগায় কি লাগায় না? আমি বললাম নবীর জন্য দাঁড়ানোটা বিদআত নয়, এটা অন্যান্য নবীদের সুন্নাত। আপনি হাদিসে মেরাজ করে দেখেন পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তুম মুহাব্বতে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার দয়াল নবী আবার নামাজ পড়ালেন 2 রাকাত। কথা বলেন কয় রাকাত? 2 রাকাত। এখান থেকে আরেকটা মাসআলা, আজকে আমাদের সমাজ একদল বলে নফল নামাজ জামাতে পড়া জায়েজ তাই। তাহলে আল্লাহর হাবিব যেই মাত্র যেই রাতে নামাজ এখনো ফরজ হয় নাই, ওই রাতে যাওয়ার পর নবী বলবে আল্লাহ ফরজ করবে নামাজকে। নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহ নবী মসজিদ আকসাতে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে কোন নামাজ পড়েছেন? ভাই ফজরের নামাজ নয়, জোহরের নামাজ নয়, আসর নয়, মাগরিব নয়, ঈশা নয়, এটা নফল নামাজ। এখান থেকে মাশাআল্লাহ স্পষ্ট হয়ে গেল নফল নামাজ জামাতে পড়া জায়েজ। কারণ লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ নবী নামাজ পড়িয়েছে মসজিদ আকসায়, তার পিছনে মুক্তাদি বানিয়ে নবী ইমাম হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার এবার আসেন, ওই নবী সমস্ত নবীদের ইমামতি করলেন। ইমামতি যখন শেষ করলেন, সালাম যখন ফেরালেন, আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার নবীকে বলো, নবীকে আমি এমন একটা লকব দান করলাম যেটা অন্য কোনো নবীকে দান করি নাই, রাসূলকে দান করি নাই। ভাই সেই লকবটা হচ্ছে আমার নবী আজকের থেকে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম। জুড়ে সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়ার জন্য নাকি কিয়ামতের জন্য? হাসরের মাঠে নবী সবার লাভায়ে হাম প্রশংসার পতাকা আল্লাহ আমার নবীর হাতে দিবেন। যেই পতাকার নিচে সমস্ত নবীরা থাকবে, কিন্তু পতাকা থাকবে আমার নবীর হাতে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। বাবার আমার আবার সমস্ত নবীরা মুসাফা করেছে, মুআনাকা করেছে, কাঁধে কাঁধ লাগিয়েছি, হাতে হাত লাগিয়েছে। বাবার আমার এরপর যাত্রা শুরু হলো। জিবরাইল বলে রাসূল এবার আসমানের দিকে যাব। এতক্ষণ জমিনে বিচরণ করেছেন, এবার আসমানের জাত আপনাকে বিচরণ করাবে আল্লাহ। সেখান থেকে আপনি উপর আস্তে আস্তে যাবেন, রাসূল উপরে যাবেন। একটা পাথরের উপর পা দিয়ে বোরাকের উপর উঠেছে। দেখা গিয়েছে আল্লাহ নবী আবার উপর দিক দিয়ে যখন যাত্রা করলেন, যেই পাথরে নবীর কলম লেগেছে, পাথরটাও নবীর সাথে সাথে উঁচা, উপর দিক দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে পাথরটাও যখন নবী অনুসরণ করা শুরু করে দিয়েছে, নবী বলে পাথর থামিয়ে যাও, কোথায় যাও? পাথর দাঁড়িয়ে গিয়েছে হাওয়াতে। পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছে। পাথর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম আমার গায়ে লাগার কারণে আল্লাহ আমাকে প্রাণের সঞ্চার করে দিয়েছে, প্রাণ আমি ফিরে পেয়েছি। রাসূল যেই নবীর ওসিলায় মরা পাথর জিন্দা হয়ে যায়, সেই পাথর আর কোথায় যাবে? নবী যেখানে যাচ্ছে সেখানে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী আপনার কদমের সদকায় মরা পাথর জিন্দা হয়েছে, তো কোথায় আর যাব? আপনি যেখানে যাবেন আপনাকে অনুসরণ করে সেখানে যাব। কই পাথর তোমার মতো জানা নাই? জমিনে মুসা ইসলাম আল্লাহরে দেখতে চাইছে, দেখতে পারে নাই, আর তুমি আসমানে গিয়ে আল্লাহ দেখবে আমার সাথে? এটা কি সম্ভব? জোরে বলেন, এটা কি সম্ভব? না। পাথর দাঁড়াও। খোদা কি কসম, পাথর দাঁড়িয়ে গেছে। আর এক ইঞ্চিও সামনে আসে নাই, পিছনে ওই নামে নাই। এখনো ওই দাঁড়াতে
1000 বছর হয়ে গিয়েছে। আপনি দেখবেন বাইতুল মাকদাসের পার্শ্বস্থ একটা পাথর এখনো হাওয়াতে দাঁড়িয়ে আছে, নিচে কোনো টেস নাই, নিচে কোনো টেস নাই, ফাটুরি নাই যে হাওয়া দিয়ে দেখি দিয়ে 1000 বছর হয়ে গিয়ে আছি এখনো নামে এখানে বড় করি ফরন না। সুবহানাল্লাহ, 1450 বছর হয়ে গিয়েছে, পাথর এখনো নামে নাই। বলে না পাথর এখনো কিয়ামতের আগ পর্যন্ত পাথর দাঁড়িয়ে থাকবে। কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাকে নড়াবেন, কিয়ামতের মাধ্যমে আল্লাহ তাকে হালাক করবেন। তো বাবার আমার এখান থেকে একটা মাসালা, একটা পাথরকে আল্লাহ নবী ডাক দিয়েছে দাঁড়াও, সেটা যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে নবীর একটা কথাকে মান্য করতে পারে, তো নবী আমাদেরকে দৈনন্দিন হাজারটা উপদেশ দিয়েছে, তুমি এটা করবা, এটা করবা, মদ খাইতে পারবা না, জুয়া খেলতে পারবা না, হালাল খাইতে হবে, হারামের দ্বারা যাওয়া যাবে না, মাকে সম্মান করতে হবে, বাবাকে তাজিম করতে হবে, এটা করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, নামাজ আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, সামর্থ্য থাকলে হজ আদায় করতে হবে, বৎসরে একবার গরিবদের হক যাকাত তাদেরকে দিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করতে হবে, স্ত্রীকে তার মূল্যায়নটা দিতে হবে, ভাইকে তার মূল্যায়ন দিতে হবে, মা বাবার সম্মান তাদেরকে দিতে হবে। এইভাবে নবীজি এত এত নির্দেশ আমাদেরকে দিয়েছেন। কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দিয়েছেন তোমরা তা নিয়ে নাও, নবী যা নিষেধ করেছেন তা তোমরা বাদ দিয়ে দাও। তার দয়াল নবীর একটা নির্দেশ, একটা পাথর যদি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে পালন করতে পারে, আমাদেরও কি মনে চায় না সেই নবীর নির্দেশগুলো মানতে? জোরে বলুন, মন চায় না? তাহলে বলুন, নবী কি দাঁড়িয়ে ছাড়তে বলেছেন না রাখতে বলেছেন? একটু আসতে বলবেন, ছাড়তে না রাখতে। আজকে আমরা কয় হুজুর, এখন তো মানুষ দাড়ি রাখি দিলে মনে করে মাইয়ার ফুলা মাইয়ার বাবারা মনে করে এতে তো বিদ্ধ হয়ে গেছে, জামাই বুড়ো গিয়ে বেড়ে মেয়ে ফোদম চাইতো না, বোধ কি আর জঙ্গিও মনে করে, আবার ঠিক নেবে ঠিক হতা এখন ঠিক নেবে ঠিক, কিন্তু এ ডর এ বোধ কিয়া বিয়ের ডর অন্তত বউ ভেবে লাই বলি দাঁড়িয়ে বাদ দিয়ে ফেলাম। তখন অনেক বিয়ে পর্যন্ত বাঁচিবেন দিয়ে না, কোনো গ্যারান্টি আছে না, আর একটা গ্যারান্টি দন করিবা আছে না, আওয়াজ দন না আছে না, নাই। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যাদের জীবন আছে এই জীবনের শেষ একদিন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এই মৃত্যু থেকে বাঁচার রাস্তা আল্লাহ রাখে নাই। ওই পাথর আল্লাহর নবীর নির্দেশ পেয়ে এক গাঁতে 1450 বছর হয়ে গিয়েছে, আজও নামে নাই, কিয়ামতের আগেও নামবে না। বাবার আমার একেবার আল্লাহ কিয়ামতের মাধ্যমে সবগুলা যখন হালাক করবেন, তখন পাথর তার অবস্থান পরিবর্তন করবে। বাবার আমার দুনিয়ার মানুষ এবার এখান থেকে একটা শিক্ষা, যেটা বলেছি আমরা উম্মত হয়ে সেই নবীর প্রত্যেকটা নির্দেশকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পাথর যদি মানতে পারে আমরা কি পারবো না? আল্লাহ তো নবীর নির্দেশ পাথরে মানতে বলে নাই, আল্লাহ নির্দেশ দিয়েছে দুনিয়ার মানুষ নবী যা বলে তা তোমরা করো। আমাদেরকে দিয়েছেন নির্দেশ নবী যা করতে বলে তা তোমরা করো, আমাদেরকে বলেছেন করতে, কিন্তু আজকে আমরা করছি না, ছাড়ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা করছি না, ছেড়ে দিচ্ছি। নবী যা করতে বলছেন উম্মত তার বিরোধিতা করছে, নবীর নির্দেশ ডিরেকশন মোতাবেক উম্মত আজ চলছে না। এখন অনেককে দেখা যায় ইসলামকে মানে, তার সুবিধা মতো মানে, সুবিধার বাইরে গেলে সে মানে না। অনেক ইসলামকে নিজ পারিবারিক জীবনের ভিতর সীমাবদ্ধ করে রেখেছে, আবার অনেকে পরিবারে করে নিয়ে যেতে পারে নাই, নিজ জীবনে ব্যক্তিগত জীবনে ইসলামকে এনেছে, পরিবারকে ছেড়ে দিয়েছে। অথচ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা ইসলামকে নিজে মানবা হবে না, পরিবারকেও মানার জন্য তাগিদ দাও। জাহান্নাম থেকে ইসলাম মেনে নিজে বাঁচবা হবে না, পরিবারকেও বাঁচাও। ইসলামকে নিজে যেভাবে মানছো পরিবারকে সেভাবে মানতে বলো। পরিবার ইসলাম দিলেন হবে না, হবে না। সমাজ যারা আছে, সমাজে যারা আছে, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, প্রতিবেশী, গোটা মুসলিম উম্মাহকে ইসলাম রিপ্রেজেন্ট করতে হবে, দাওয়া দিতে হবে, ডাক দিতে হবে, নবীর সুন্নাহ একজনকে জানিয়ে দিতে হবে মুসলমান। এরপরে আল্লাহ নবী পাথরকে নির্দেশ দেওয়ার পর পাথর দণ্ডায়মান, রাসূল এবার উঠাতে গেলেন। যেতে যেতে প্রথম, দ্বিতীয়, আগে বলেছি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পেরিয়ে সিদরা পেরিয়ে নবী গেলেন আলাতে। কোথায়? যেখানে জিবরাইল নাই। জিবরাইল বলে ওয়ালাউ দারাতু আনমিলাতান লাহতারিকু আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয় সামনে যাওয়া। আরে এটাকে আবার
আশিক এইভাবে বলেছে, আরে কাহা জিবরিল নে সিদিরা तलक मेरी रसाई थी, तलक मेरी रसाई थी, है कितने मने जिदे जागे नबी जाने खुदा जाने। बोली ना सुभान अल्लाह। জিবরাইল বলতেছে নবী আমি আর যাইতে পারবো না, সম্ভব নয়। সেখান থেকে নবী একা গিয়েছেন, কতটুকু গিয়েছেন, আল্লাহ কোথায় নিয়েছেন, নবী জানে, নবীর খোদা জানে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে কোথায় কোথায় গিয়েছেন, নবী জানে, খোদা জানে, আমি জানি না। জিবরাইল বলছে এবার আসুন, সেখান থেকে আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন কোথায়, লামকানে। লামকান কি, যেখানে কোনো স্থান নাই, যেখানে কোনো প্লেস নাই, যেখানে সময় কাজ করে না, যেখানে রাত নাই, দিন নাই, ঘর নাই, যেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে আছেন, যেখানে আল্লাহর ঘরে রাখে নাই, কোন জিবরাইলের মতো মুকাররম ফেরেশতা যেখানে যাওয়ার ক্ষমতা রাখে না, ওই সেখানে আল্লাহ আল্লাহর হাবিবকে নিয়ে গিয়ে একটু ওয়াইট করালেন। আল্লাহর হাবিব ওয়াইট করলেন, গায়েব থেকে আওয়াজ এসেছে, কিফ ইয়া মুহাম্মদ ফাইন্না রাব্বাকা সুরাতান। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনার রব আপনার উপর দরুদ পাঠ করছে। নবীজি দাঁড়ালেন, এরপরে আল্লাহ দরুদের পরে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এখানে অনেক ওয়াক্তি আছে, নবী সেখানে গিয়ে আল্লাহর হামদ সারা গানি বর্ণনা করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি আল্লাহর তাহিয়া পাঠ করার পরে এবার আল্লাহ আল্লাহর হাবিবের উপর দরুদ পাঠ করলেন, আল্লাহ আল্লাহর হাবিবকে সালাম দিলেন। এখন বাবারা আমার, আল্লাহ যখন আল্লাহর হাবিবকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে সালাম দিলেন, নবীকে যখন সালাম দিলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত যখন বললেন, তখন এবার আমার নবী সেখানে লামকানে দাঁড়িয়ে ভাবছেন, আল্লাহ যদি কাউকে সালাম দেয়, আল্লাহর সালামের জবাব দেওয়া যায় না, আর কেউ চাইলেও আল্লাহকে সালাম দিতে পারবে না। কারণ আমরা সালামের মধ্যে কি বলছি, আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে সালামত আপনার উপর আসুক। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর থেকে শান্তি দিচ্ছি, আল্লাহকে বলছি মাওলা তাকে শান্তি দান করো, অথবা মাওলার দরবারে ফরিয়াদ করছি, মাওলা ইনাকে সালামতে রাখো। সালাম এটা ওয়া রাহমা, রহমত আসুক, ওয়া বারাকাত আল্লাহর পক্ষ থেকে বরকতে বান্দার উপর আসুক। আমরা তো সালাম এটা বলছি, এখন সালামত, আমানত, নিরাপত্তা, শান্তি, রহমত, বরকত এগুলা কার দরকার? আমরা যারা আব্দুল্লাহ আছি, যারা রবের বান্দা আছি, আমাদের দরকার। কারণ আমরা মুকাফিকি, আমাদের রহমতের দরকার চলার জন্য, আমাদের বরকতের দরকার, আমাদের মাগফিরাতের দরকার, আমাদের সব দরকার। আল্লাহ তো বেনিয়াস, আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, এগুলার আমার দরকার নাই। বান্দারে আমার বলার জন্য জবান লাগে না, আমার বলার জন্য জবানের দরকার নাই, দেখার জন্য চোখের দরকার নাই, শোনার জন্য কানের দরকার নাই। গোটা আসমান জমিন বানিয়েছি, হাত দিতে হয় নাই, কারণ কুন বললে ফায়াকুন হয়ে গিয়েছে। বলতে হয়, হয়ে যায়। আমি সেই আল্লাহ, আমাকে বলা হয় আল্লাহুস সামাদ, আমি বেনিয়াস, তো আমি আল্লাহ তো সালামত, আমানত, নিরাপত্তা, রহমত, বরকতের দরকার নাই। এজন্য মুফাসসিরগণ বলছে আল্লাহকে সালাম দেওয়া যাবে না, আর আল্লাহ যদি কাউকে সালাম দেয়, আল্লাহর সালামের জবাব দেওয়া যাবে। জোরে বলুন, দেওয়া যাবে না। তো তখন নবী ভাবছেন, এখন আমি কি করব? আল্লাহ আমাকে সালাম দিয়েছে, নবী বলছে একটা সেদিন রাতে আমি দাঁড়িয়ে আমার উম্মতের সালিহিনদেরকে একটা সালাম দিয়েছি, সেখান থেকে উম্মত তুমি আজকে নবীকে সালাম দিতে তোমার লজ্জা লাগে, নবীকে সালাম দিতে তোমার দলিলের দরকার হয়, নবীকে সালাম দিতে গেলে তুমি বলবা এত লম্বা সালামের দরকার কি? অথচ শোনো, নবী নবী হয়ে লামকানে দাঁড়িয়ে তুমি উম্মতকে সালাম দিয়েছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সেদিন বলেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আমি যে উম্মতদেরকে ইসলাম দিব, যাদের জন্য আমি ইসলাম নিয়ে যাব, যাদের জন্য আমি নামাজ নিয়ে যাব, আমার উম্মত যারা এই ইসলামের ধারক বাহক হবে, এই ইসলামকে যারা রিসিভ করবে, এই ইসলামকে যারা অ্যাকসেপ্ট করে নেবে, আমি রাসূলকে যারা জানবে, মানবে, বিশ্বাস করবে, ভালোবাসবে, আমার তেমন যারা করবে, এক কথায় যারা সালেহীন, আজকে দাঁড়িয়ে আমি নবী সেই সালেহীনদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী সালেহীনদেরকে সালাম দিলেন। ও মুসলমান, ও দয়াল নবীর উম্মতরা,
এখান থেকে আরেকটা মাসআলা, আজকে মিলাদ ও কিয়ামের মধ্যে আমরা যখন হুজুর কিবলা তৈয়ব শাহ হুজুরের না মানি, গৌসে আজমের না মানি, গরিব নওয়াজের না মানি, আল্লাহর ওলিদের না মানি, একদল বলে সালাম আল্লাহ দিতে বলেছে নবীদেরকে, আর তোমরা দিচ্ছ ওলিদেরকে নবীর পরে। কারণ কি? কারণ হাদিসে মেরাজ খুলে দেখেন, আত-তাহিয়াতুর মধ্যে পেয়ে যাবেন ওলিদেরকে নামাজে আল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাশাহুদ নামাজ আছে না নাই? এই বলেন না আছে না নাই? তাহলে যেই নামাজ আল্লাহর জন্য সেই নামাজে ওলি আল্লাহর সালাম হন না, আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সেই নামাজে আল্লাহ ওলি আল্লাহর সালামের ব্যবস্থা করে দিয়েছে। বলুন সালাম যদি নামাজের ভিতর দেয়া জায়েজ হয়, তাহলে নামাজের বাইরে দিলে বেদাত হবে? নামাজের বাইরে দিলে বেদাত হইব না? বেদাত হইলে তো নামাজের দন হইতো। বেদাত হন জিন নাই, ইটা আছে, ইয়ে তো অলরেডি সোলমা আর ডাইরেক্ট নামাজের ভিতর আছে। যে আল্লাহ বুঝিব তৌফিক দান করুক। সাত কেনের মানুষের এখানে জবান খুলে আমিন ফরুন, আর বড় উড়ি আমিন। তো বাবার আমার এবার রাসূল আল্লাহ দিদার করলেন, দেখার মতো করে দেখলেন। অনেক কালাম রাসূল এবং আল্লাহর মাঝখানে হয়েছে, যেগুলো কোরআন আর হাদিস, সবগুলাই ওয়াহি, একটা মতলব আর একটা গায়রে মতলব। এবার আসুন, নবী আসবেন, বাইনা ধরলেন একটি, সেটা কি? আল্লাহ আমি মেরাজ করেছি, আজকে তোমাকে মন করে দেখেছি। আমি যখন উম্মতের মাঝে গিয়ে এই কথা বলবো, তো উম্মত বলবে রাসূল আপনি নিজে মেরাজ করেছেন, আমাদের জন্য তো আনলেন না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ উম্মতের দরদি আমার দয়াল নবী, ঠিক না ভাই? ঠিক, উম্মতের দরদি আমার দয়াল নবী। বাবারা আমার, রাসূল বলে আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিন যাতে আমার উম্মতরা মেরাজ করতে পারে। আল্লাহ বলে হাবিব আমার, আমি আগেই বলেছি আপনাকে আনার আগে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আজকে রাতে আমি আপনাকে এমন নিয়ামত দেব বলেছি যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। জান ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার উম্মতের জন্য আমি নামাজ দিয়ে দিলাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলে নামাজ উম্মতের জন্য মেরাজ। তো আল্লাহ কেন মেরাজটা দিলেন? আল্লাহ কেন নামাজটা দিলেন? হাদিস পাকের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে এক জুমার নামাজ, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, এই সব নিয়ামত, এই সব আমল এত বেশি আমাদের জন্য কল্যাণকর, উপকারী। কয় কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ 5 জামাত পড়ে আর জুমার নামাজ যদি জামাত আদায় করে, রোজা যদি রমজান আর ওই রমজানের সমানভাবে রাখে, তাহলে ওই বান্দাকে আল্লাহ তার নামাজ এবং রোজার মাঝখানে যে খালি খালি জায়গা আছে, সেই খালি জায়গায় বান্দা যে গুনাহগুলো করেছে, আল্লাহ 5 জায়গার নামাজের ওসিলায় সবগুলা মাফ করে দিবেন। দূরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সব কি করে দিবেন? মাফ করে দিবেন। হ্যাঁ, মাসতুনিবাতিল কাবায়ের, যদি বান্দা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কবিরা গুনাহ যেগুলো আছে ওইখান থেকে যদি বান্দা নিজেকে সেভ করতে পারে, তিনি যদি বেঁচে থাকতে পারে, তাহলে মাঝখানে ফজর পড়ে যোহর, মাঝখানে 4-5 ঘন্টার খালি জায়গা, খালি টাইম, এখন 5টা বাজে ফজর, এরপরে 1টার দিকে যোহর, তাহলে মাঝখানে যে 6 থেকে 7টা ঘন্টা আছে, এই খাতে আপনার যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ছোট ছোট গুনাহ হয়েছে, আল্লাহ সেগুলো মাফ করে দিবে 2 ওয়াক্তের নামাজের সদকায়। করে বলেন সুবহানাল্লাহ। এক জুমা তাক আর এক জুমা সেম, তাহলে নামাজ আমাদের জন্য এত বড় নিয়ামত। তো আল্লাহ বলছে, হাবিব কেমন নিয়ামত দিচ্ছি? ঈসা রুহুল্লাহ জানতে চেয়েছে, আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করছি, আমি তোমার একটু নিদর্শন দেখতে চাই, একটু নিদর্শন মাওলা তুমি আমাকে দেখাও, একটু কুদরত তুমি আমারে দেখাও। তখন আল্লাহ বলছেন, হে ঈসা, এটা আসছে হাতের মাজারিসের মধ্যে, বাবার আমার হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ বলেন, ঈসা যাও। কোথায়? নদীর পাড়ে যাও। নদী আমাদের পাশে আছে না নাই? হ্যাঁ না, নদীর যার পাশে আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, ঈসা ওই নদীর পাড়ে যাও। ঈসা গেলেন, গিয়ে বসে আছে, আল্লাহর কুদরত দেখবে, নিদর্শন দেখবে, আল্লাহ দেখাবে। এখন আল্লাহ দেখাচ্ছেন কি? একটা পাখি নিজের ডানা দিয়ে মাটির সাথে লাগিয়ে নিজেকে ময়লা কাদাচ্ছন্ন করে, নিজেকে নোংরা করে, এক কোড়াল দিয়ে নদীর মাঝখানে গিয়ে ডুব মেরে নিজেকে আবার পাক সাফ করলেন। আবার পাখিটা নদীর ধারে আসতেন, পাড়ে আসতেন। এরপরে ওই পাখিটা নদীর পাড়ে এসে আবার নিজেকে কাদার সাথে
মেশালেন, কাদাচ্ছন্ন করলেন, মায়াচ্ছন্ন করলেন, আবার উড়াল মেরে নদীর মাঝখানে গেলেন, আবার তিনি নিজেকে একটা ডুবের মাধ্যমে পাক সাফ করলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5টি বার যখন পাখিটা রিপিট করে ফেলেছে, একবার মাটির সাথে নিজেকে মেশায়, আবার উড়াল দিয়ে মাঝখানে গিয়ে নদীর ডুব দিয়ে নিজেকে পাক সাফ করে নেই। এই দৃশ্যটা 5 বার দেখার পরে ঈসা বলে, আল্লাহ আমি আর বোঝার ক্ষমতা রাখছি না, হারিয়ে ফেলেছি। একবার যদি করতো বুঝতে পারতাম, দুইবার যদি করতো চেষ্টা করতে পারতাম বোঝার, মৌলা আমার চেষ্টার বাইরে গিয়েছে, তুমি আমাকে জানিয়ে দাও। আল্লাহ বলে, এটাই হচ্ছে তুমি যেই নবীর উম্মত হয়ে জমিনে যাওয়ার বায়না ধরেছিল, তোমাকে যে আমি ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছি, কিয়ামতের আগে যে আমি তোমাকে পাঠাবো, এই পাখি তোমাকে ওই আখেরি নবীর উম্মতের নামাজের শিক্ষা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, লোসালেম মুসলিম জিন্দাবাদ। বাবা রাম, তাইলে তো আল্লাহ বলছেন, হে ঈসা, এই পাখি যেভাবে কাদার সাথে আচ্ছন্ন হওয়ার পরে গোসলের মাধ্যমে এই পাখি যেভাবে নিজেকে পাকার সাফ করছে, সেম দ্যাট ওই নবীর উম্মতরা গুনাহ করবে, কিন্তু তারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ নামাজের সদকায় তাদের গুনাহগুলো মাফ করে দিবে। আর জোরে বলেন, কেমন নিয়ামত নবী সেদিন কাছে নিয়ে আসছে। রাসূল বলছেন, আর আইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম, বলে শোনো, তোমাদের কারো বাসার সামনে যদি নদী থাকে, নহর থাকে, চলমান প্রবাহমান, সেখানে যদি তোমরা যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে উত্তর দাও, তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে? রাসূল সাহাবায়ে কেরাম বলছে, টাকার প্রশ্নই আসে না, কারণ আমরা একবার করি গোসল, আমাদের শরীর পাক সাফ থাকে, তো যিনি 5 বার গোসল করবে ইনি কেমনে অপবিত্র থাকবে? রাসূল বলে, এটাই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যিনি 5 বার নামাজ পড়বে 5 ওয়াক্তে, আল্লাহ পাক তার ভিতরের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত নবী আমাদের জন্য নিয়ে আসছে। আল্লাহ কেন বলেছে যে এটা মেরাজ? কারণ একটাই, নবীজি বলছে, নামাজে বান্দা আল্লাহর সাথে মোলাকাত করে, আল্লাহ বান্দার সাথে দেখা করে কিভাবে? যখন বান্দা সাজদায় যায়, কদমটা লাগায়, ওয়াল্লাহি যদিও বা আপনি আমি কদমটা যাই নামাজের উপরে দেই, মসজিদের টাইলসের উপরে দেই, মসজিদের ফ্লোরের উপরে দেই, কিন্তু আপনার আমার কপালের নিচে আল্লাহর কুদরতি কদম তখন থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি এটাও বলছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে আল্লাহর সামনে দাঁড়ায়, সে আল্লাহর সামনে দাঁড়ায়, সে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন নামাজ থেকে বান্দা যখন অন্যমনস্ক হয়ে যায়, যখন সে টাকার দিকে চলে যায়, দোকানের চিন্তা যখন মাথায় আসে, ব্যবসার চিন্তা যখন মাথায় আসে, স্ত্রীর চিন্তা যখন মাথায় আসে নামাজে দাঁড়িয়ে, সন্তানের টেনশন যখন মাথায় আসে, ব্যবসা বাণিজ্যের টেনশন যখন বান্দা নামাজে দাঁড়িয়ে মাথায় এনে নেই, তখন আল্লাহ বলে, বান্দা দাঁড়াইলা আমার সামনে, গেলা কোন দিকে? শোনো বান্দা, আমার সামনে দাঁড়িয়ে আমাকে বাদ দিয়ে যেদিক ফিরে গিয়েছো, সেটার থেকে আমি আল্লাহ কোটি গুণ উত্তম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে দেখো, আমার দিকে তাকাও, আমার থেকে চাও, উদউনি আস্তাজিব লাকুম। কেমন নামাজ শর্ট শর্ট করে যদি আমি বলি, নবী সেদিন রাতে কেমন দৌলত আমাদেরকে দিয়েছেন, নিয়ে এসেছেন, যদি শর্ট করে বলি শেষ হবে না। কারণ এত বড় একটা নিয়ামতের নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীজি এজন্য বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, সেই নামাজ আমি তোমাদের জন্য আনবো, আমি তোমাদের জন্য এনেছি। আল্লাহ দিয়েছেন কয় ওয়াক্ত? 50। রাসূল নিয়ে যান, আমি দিলাম আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত। এখন নবী নিয়ে খুশি মনে চলে আসছেন। মুসা ইসলাম 6ষ্ঠ আসমানে আছেন। মুসা বলে, কোথায় যান? হয় দুনিয়াতে। মেরাজ কি শেষ? হয় হ্যাঁ। তো এখন কি দিয়েছে আল্লাহ উম্মতের জন্য? হয় আল্লাহ মাত্র আমাদের উম্মতের জন্য দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। হাই 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 হাই, মুসা ইসলাম বলছে, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে নাই, আপনি 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন, কেমনে সম্ভব? আবার যান, আল্লাহরে বলেন কমায় দিতে। এখন উম্মতের নাম ধরেছে মুসা, নবী আর পারে নাই, দৌড় মেরে চলে গিয়েছে। ঠিক আছে, আমি দেখেছি এটা। এরপরে আবার বলে, আল্লাহ তুমি একটু কমায় দাও না। তো বুখারীর বর্ণনাতে আসছে 5 বারের কথা। কিভাবে? 10 বার করি, 4 বার কমাইছি, 5 বার করি, 1 বার কমাইছি। 5 বারের কথা বুখারীতে আসছে। অন্যান্য বর্ণনাতে আসছে 5 করে আল্লাহ পাক 9 বার কমিয়েছে। এখন বাকি আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সেই 5 ওয়াক্ত নিয়ে নবী যখন চলে আসতেছে, তখন আল্লাহ পাক ডাক দিচ্ছেন, হাবিব যান, যদিও 50 থেকে নামাজ হয়ে গিয়েছে 5 ওয়াক্ত, তাহলে
আপনার যেই উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজকে ধারাবাহিক আদায় করবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালাহা, এই 5 ওয়াক্ত যে নিয়মিত পড়বে আমি তাকে 5 10 50 ওয়াক্তের সওয়াব। কারণ ইসলামে একে 10, ইসলামে একে কত? জোরে বলেন একে 10। বাবার আমার এখান থেকে আরেকটা মাসালা, আজকে আমাদের সমাজে কিছু মানুষ ওসিলা মানে না। তো ওসিলা যারা মানে না এদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ নামাজ ফরজ করেছে 50 ওয়াক্ত। কথা বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মাসখানে মুসা নবীর ওসিলায় যাইতে যাইতে আসা যাওয়াতে 50 থেকে 5-এ আসছে। তো যারা ওসিলা মানে না এদের নামাজ পড়া লাগবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এজন্য ইসলাম আমরাও পেয়েছি একটা ওসিলায়, দুনিয়াতে এসেছি একটা ওসিলায়, কোরআনও আল্লাহ দিয়েছে একটা ওসিলার মাধ্যমে। সবগুলা দুনিয়ার সিস্টেমটা হচ্ছে ওসিলা। এজন্য বলা হচ্ছে আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া ওসিলার মাধ্যমে, দুনিয়া ওসিলার মাধ্যমে, দুনিয়া ওসিলার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা